নাম গাইতে গাইতে যাচ্ছে, ভগবান দেখতে পেল যে তার এক ভক্ত তার নাম গাইতে গাইতে যাচ্ছে। রথটাকে থামিয়ে দিয়ে ভগবান বলছে, কি কে তুমি, কে তুমি? এইভাবে কৃষ্ণ নাম করছো, মানে আমার নাম করছো? দেখি দেখি, দয়াময় দয়াময় তুমি এসেছো, এতদিন আমি তোমার আশায় বসেছিলাম। প্রভু এসেছো যখন, একটু কৃপা করো। ভগবান বলছে, আচ্ছা তুমি যে এত প্রেম দিয়ে আমার নাম গাইছো, তোমাকে তো আমি চিনলাম না। চিনলে না? না, আগামীকাল যুদ্ধ প্রভু, জানো তো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? বলে, সে তো সবাই জানে। ও প্রভু, বলে তুমি যে বংশের পক্ষে রয়েছো, মানে পাণ্ডব বংশের পক্ষে, সেই বংশেরই আমি সন্তান, কুলপ্রদীপ। কে তুমি? পরিচয় দাও। ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বর্বরী, অর্থাৎ আমি হলাম ভীমের একমাত্র নাতি। কিন্তু তোমাকে তো এর আগে কোনোদিন দেখিনি, দেখবে কি করে? আমি তো সবার মধ্যে যাই না, আমি তোমাকে ভালোবাসি, তোমার নাম করি। ও প্রভু, বলি প্রভু এত কৃপা করে যখন এলে, একটু কৃপা করো দয়াময়। আহা, ভগবান বলছে, আচ্ছা বর্বরী, তুমি যে আমার নাম করছো, বলো তো আগামীকাল যে যুদ্ধ আছে, সেই যুদ্ধে আমি তো তোমাদের পক্ষে, কিন্তু তুমি কাদের পক্ষে? বর্বরিক বলছে, দয়াময় তুমি আছো আমাদের পক্ষে, কিন্তু আমি আমাদের পক্ষে নেই। কেন? বলে, আমি আছি কুরুক্ষেত্রের যুদ্ধে ওই কৌরবদের পক্ষে। বলে, সে কি? পাণ্ডব বংশের সন্তান হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি কৌরবদের হয়ে যুদ্ধ করবে? বলে, হ্যাঁ। এটা আবার কেমন কথা হলো? বলি, আমি ভগবান হয়ে তোমাদের দলে, আর তুমি কিনা নিজের দলে না থেকে অন্যের দলে চলে যাচ্ছ। বলে, প্রভু এটা আমার মা শিখিয়েছে। আমার মা বলেন, যারা দুর্বল তাদের পাশে সব সময় গিয়ে দাঁড়াবি, যারা সবল তাদের কাছে কোনোদিন যাবি না। কারণ তারা চেষ্টা করলে সব পারে, কিন্তু যারা দুর্বল তারা পারবে না। কেউ যদি তাকে একটু সাহস দেয়, একটু শক্তি দেয়, তবেই কিন্তু সে উদ্ধার হতে পারবে, তবেই কিন্তু সে জয়ী হতে পারবে। তাই আমি আমার মাতৃ আজ্ঞা পালন করবার জন্য কৌরবদের পক্ষে রয়েছি। বাহ! ভগবান মনে মনে চিন্তা করছে, এই ছেলেটাকে একটু পরীক্ষা করতে হবে। বর্বরী, আমার কাছে একটা পরীক্ষা দিতে পারবে? কি পরীক্ষা? বলি, এই যে তুমি আমায় ভালোবাসো, এই আমার বাণে, অর্থাৎ আমার নামের, কৃষ্ণ নামের বাণে, এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ, এই নিম গাছের প্রত্যেকটা পাতাকে ছিদ্র করে দিতে পারবে? কেন পারবো না? কিন্তু ভগবান যিনি চতুরে চূড়ামণি বাবা, একটু লক্ষ্য করুন, সেই ভগবান তিনি কি করলেন? নিম গাছের থেকে দুটি পাতা নিয়ে নিলেন, ভক্তের আড়ালে লুকিয়ে দিলেন, একটা হাতে একটা পায়ে চেপে রইলেন। এবার বলছে, বর্বরী দেখাও তুমি আমায় কত ভালোবাসো। কৃষ্ণ নামের বাণ মেরে এই নিম গাছের প্রত্যেকটা পত্রকে তুমি ছিদ্র করে দাও। যেই না বর্বরী ভগবানকে প্রণাম করে একবার কৃষ্ণ বলে যেই না বাণ মেরেছে, সঙ্গে সঙ্গে নিম গাছের প্রত্যেকটা পত্র ছিদ্র হয়ে গেল। দয়াময়, এই দেখো প্রত্যেকটা পাতা কিন্তু ছিদ্র হয়ে গেছে। বলে, সে কি? সব পাতা ছিদ্র করলে দুইটি পারলে না? হ্যাঁ, এখানে তো কোনো পাতা নেই, আর সব পাতা ছিদ্র হয়ে গেছে। বলে, বর্বরী তুমি আমার থেকেও চালাক। আমি চতুরে চূড়ামণি, আমার হাতে একটা পায়ে একটা, তো সেই দুটো পাতা ছিদ্র হলো না। বলে, কোথায় ছিদ্র হলো না? বাহ, হাতটা খোলো তো দেখি। যেই না হাতের মুষ্টিটা খুলেছে, ভগবান চমকে উঠলেন, নাকি দেখি আমার হাতের পাতাটা ছিদ্র, পায়ে পাতা ছিদ্র হয়ে গেছে। বর্বরী, বর্বরী,
কৃষ্ণ প্রেমী আমার হস্তে আর পায়ের মধ্যে যে দুটো পাতা ছিল, তোমার নামের এতটা জোর, এতটা প্রেম, সেই নামে প্রেমে আমার হাতের আর পায়ের দুটি পাতায় ছিদ্র হয়ে গেছে। ভগবান চিন্তা করছে, এ বেটাকে তো কৌরবদের হয়ে যুদ্ধ করতে পাঠালে হবে না। এ সামান্য একটা মানে নিম গাছের পাতাগুলোকে ছিদ্র করে ফেললো, আর যদি তিনটে বান মানে তাহলে তো পাণ্ডবরা হয়েই গেল, তাহলে আর জয়ী হতে হবে না কাউকে। তাই ভগবান বলছে, বর্বরী যুদ্ধে যদি যেতে হয় তবে সবার প্রথমে তোমার আমার সাথে যুদ্ধ করতে হবে। বলে বেশ, সত্যের পথে যেতে গিয়ে যদি আমার তোমার সাথে যুদ্ধও করতে হয়, যুদ্ধও করব, তবু আমি বেঁচে থাকাকালীন পাণ্ডবদের সাথে নয়, কৌরবদের হয়েই যুদ্ধ করব। এই না এমন কথা বলেছে, একে অপরের কামড় থেকে তরোয়াল বের করে নিয়ে একে অপরকে আঘাত করছে। করতে 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 যুদ্ধটা যখন বিশাল আকার নিল, ভগবান দেখছে ভক্তকে কোনো মতেই পরাজয় করা যাচ্ছে না। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে তরোয়ালটা ফেলে দিয়ে নিজের সুদর্শন চক্রকে স্মরণ করলেন। যেই না স্মরণ করলেন, করা মাত্রই সুদর্শন চক্রটা ছুঁড়ে দিলেন বর্বরিকের দিকে, আর ছুঁড়ে দেওয়া মাত্রই বর্বরিকের ওই সুদর্শন চক্রের আঘাতে সেই মস্তকটা ছেদান হয়ে গেল। দয়াময় সুদর্শন চক্রের আঘাতে মায়েরা যেই না বর্বরীকে মুন্ডুটা ছেদন হয়ে গেছে, ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই মুন্ডুটা ছিটকে পড়লো মাটিতে, আর মাটির থেকে গড়িয়ে 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 ভগবান কৃষ্ণচন্দ্রের পায়ের কাছে এসে থেমে গেছে। কাটা বদনে বলছে, দয়াময় এ তো আমার পরম সৌভাগ্য। লোকমুখে শুনেছি ভগবানকে দর্শন করে মরতে পারলে নাকি স্বর্গপ্রাপ্তি হয়, কিন্তু আমি শুধু ভগবানকে দর্শন করে নয়, ভগবানের স্পর্শ পেয়ে দর্শন করে, এমনকি সেই ভগবানের হাতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি। আমার মুন্ডুটা ছেদন হয়ে গেছে। তুই দয়াময়, আমার তো পরম সৌভাগ্য। বর্বরী, বর্বরী, আমি যে আর থাকতে পারছি না। ভগবান থাকতে না পেরে নিজের চরণের কাছ থেকে সেই মুন্ডুটা তুলে নিয়েছি। বর্বরী, আমি তোমায় মারতে চাইনি, কিন্তু মারলাম দুইটি কারণে। কেন জানো? এক নম্বর কারণ হলো, যারা সত্যের পথে চলে না, সে কৌরবদের প্রত্যেকটা ভাই দুর্যোধন, তারা তো কোনোদিন সত্যের পথে চলেনি। কিন্তু তুমি আমার ভক্ত হয়ে, আমার প্রেমী হয়ে
সত্যের পথে না থেকে যদি অসত্যের পথে চলে যেতে। বড়বড়ি, তুমি যে আমাকে ভুলতে বসতে, আমাকে ভুলে যেতে। 2 নম্বর কারণটা কি জানো? আমি চাই না কোনোদিন অসত্যের জয় হোক, সদা সর্বদাই চেয়েছি সত্যের জয় হোক। তাই তুমি যদি ওদের ওইখানে যেতে না, অসত্য সবাই তারা জয়ী হতো, আর যারা সত্যের পথে চিরকাল চলেছে তারা পরাজয় হয়ে যেত। বড়বড়ি, দয়াময়, দয়াময় গো, কৃপা করে যখন তুমি নিজের হস্তে আমাকে তুলে নিলে, প্রভু আশীর্বাদ করো, পরজন্মেও যেন তোমাকে আমি এইভাবে নিজের কাছে পাই। বড়বড়ি, অবশ্যই পাবে, তবে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে তোমার শেষ ইচ্ছাগুলো আমায় বলো, আমি তা পূর্ণ করি। দয়াময়, শেষ ইচ্ছা তো একটাই, এত সুন্দর দেহ পেয়েও হয়তো এই জন্মে তোমায় লাভ করতে পারলাম না, কিন্তু দয়াময়, পরজন্মে এমন করে জন্ম দিও যে কুলে জন্ম পেয়ে যেন তোমায় আপন করতে পারি, তোমার নাম গাইতে পারি, তোমাকে নিজের করে ডাকতে পারি। বড়বড়িকা চিৎকার করে বলছে, দয়াময়, যে রাঙা চরণে পেয়ে কত মুনি ঋষি যোগী উদ্ধার হয়ে যায়, সেই চরণ পরজন্মে তুমি আমায় দিও, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, যে রাঙা চরণ পেয়ে কত মুনি ঋষি কত মুনি ঋষি উদ্ধার হয়েছে, আমি কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, তোমার চরণ পেয়ে বুকে জড়িয়ে ধরতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমায় এমন করে জানে
যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এমন আমার বাঁধন দিও, যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। ওই রাঙা চরণ বক্ষে পেয়ে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। রাঙা চরণ বক্ষে পেয়ে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। রাঙা চরণ বক্ষে পেয়ে, কৃষ্ণ বলে কাঁদতে পারি। মুখে হরি 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 বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। মুখে হরি 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 বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। মুখে হরি 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 বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। মুখে হরি 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 বলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি। মুখে হরি 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 বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। মুখে হরি 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 বলে, তাই গৌর হরি 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 বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কাটা বাদনেও আজ চাইছে দয়াময়, কোনো জন্মে এমন একটি জন্ম দিও স্কুলে জন্ম পেয়ে যেন তোমাকে আপন করতে পারি, তোমাকে নিজের করতে পারি। এমন সময় ভগবান বলছে, বর্বরী তোমার শুধু এইটুকু চাই না দয়াময়, আরো একটা চাইতে ইচ্ছে করছে, দেবে আমার? কি প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো কোনোদিন আমি এই সংসারের কিছু তোমার কাছে চাইনি, তো আজ আমি চাইবো না। আজ যদি চাইতে হয় তোমার কাছে একটি জিনিস চাইবো, দেবে? বর্বরী বলো না, কি চাও? প্রভু, এই মায়ার সংসারের ভিখারি আমি নই, ভিখারি যদি হতে হয় আমি তোমার প্রেমে, তোমার নামের ভিখারি। তুমি ছাড়া আমার কেউ নেই। ধর্মময় কৃপা করো, করুণা করো, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ
বিহারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ জানি কৃষ্ণ বিনা নাহি জানি না জানি সাধন তোমার না জানি পূজন কোন ফুলে পুজিব বলো ও রামাচর আরে না জানি সাধন তোমার না জানি ফুল কোন ফুলে পুজিব বলো ও রামাচর না জানি সাধন তোমার না জানি পূজা কোন ফুলে পুজিব বলো ও রামাচর ও রামাচর আরে না জানি সাধন তোমার না জানি ভজ কোন ফুলে পুজিব ও রামাচর ও না জানি সাধন তোমার না জানি পূজা কোন ফুলে পুজিব বলো ও রামাচর ও রামাচর আরে না জানি সাধন তোমার না জানি ভজ কোনে ফুলে পুজিব বলো ও রামাচর কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা না জানি কৃষ্ণ বিনা না জানি
কিন্তু আজ আজ ওই একটু জিনিস চাইলাম, পরজন্মে ওটা দিও প্রভু। ভগবান কাঁদতে কাঁদতে বলছে, বড়বড়ি এইটুকু চাওয়া বেশ, এটা যখন চাইলে তোমার বড় সন্তুষ্ট হই, তোমার ডাকায় সন্তুষ্ট হই, আমি 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 তোমাকে বর দিলাম। আগামী 18 দিন কুরুক্ষেত্রের মাঠে আমি যে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাবো, আমার সেই বিশ্বরূপ শুধু অর্জুন নয়, পঞ্চ পাণ্ডব নয়, তুমিও দর্শন করতে পারবে। হ্যাঁ ভাই, তুমি তো আমার অন্তর্যামী। একটু ভেবে দেখুন, না চাইতে সব পেয়ে গেল, কিন্তু আমরা চাইতে পারি না, তাকে আপন করতে পারি না। তাকে আপন করুন, কবে ভালোবাসবেন আর তাকে? একটা কথা মাথায় রাখবেন, আপনি বাড়ি ছেড়ে কোথাও চলে গেলে আপনার ওই ছোট্ট ছেলেটা আপনার জন্য পথে বসে থাকে। কখন আপনি ফিরে এসে তাকে একটু আলিঙ্গন করবে? আপনি যেই না মাত্র ফিরে এলেন, ছোট্ট ছেলেটা আপনাকে আঁকড়ে জড়িয়ে ধরে কোলে উঠে পড়ল। কিন্তু একদিনের জন্য মনে করেছেন যে গোপীনাথের জন্য এত সুন্দর সংসার পেলেন, সংসারের মালিক হলেন, সন্তান সম্পত্তি গাড়ি বাড়ি টাকা পয়সা সব পেলেন, নিজের সন্তানের মতো কোনোদিন গোপীনাথকে এরকম করে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছেন? কোনোদিন জড়িয়ে ধরে তাকে বলেছেন, গোপীনাথ আজ থেকে তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার? কোনোদিনও বলেছেন? কোনোদিনও আমরা কেউ বলিনি। বলবো কি করে? মায়ার জালে আবদ্ধ হয়ে গেছি। দেখুন, প্রেম তো এটাই। কীর্তন মানে শুধু নৃত্য নয়, শুধু নাচলে কীর্তন হয় না মা। কীর্তন মানে সব কিছু করতে হবে, তার মধ্যে দুপোটা নয়ন বাড়ি পরিশ্রম না করলে আমার গোবিন্দ কিন্তু সেই কীর্তনে খুশি নয়। বলছে, হোয়াট ইজ কীর্তন অফ ডিফিনেশন? কীর্তন মানে কি? কীর্তন মিন্স ডিপনেস, কীর্তন মিন্স নলেজ, কীর্তন মিন্স কি? বলছে কীর্তন মিন ডিপনেস। আগে জানতে হবে কথাগুলোর অর্থ। ডিপনেস কথার অর্থ গভীর। কীর্তন মানে গভীরতা, আগে গভীরে প্রবেশ করতে হবে। তারপরে বলা হলো কীর্তন মিন্স নলেজ, মানে জ্ঞান। তারপরে বলা হলো, যেটা শত লাস্টে বলা হলো কি, কীর্তন মিন্স এডুকেশন, অর্থাৎ শিক্ষা। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কীর্তন? কীর্তন মানে কি এগুলো বুঝিয়ে দিল। শুধু নৃত্য করলে যে কীর্তন হয় বাবা, তার কোনো প্রমাণ কিন্তু শাস্ত্রে নেই। কীর্তন মানে কাঁদতে হবে। আজকে দেখুন, ভক্ত কাকে বলা হয়? বর্বরিক এত সুন্দর করে ভগবানকে ডাকে, শুধু পরজন্মে ভগবানকে পেল এইটুকু চাওয়া তার ছিল, কিন্তু তার থেকেও বেশি পেল কি না, কুরুক্ষেত্রের মাঠে 18 দিন অর্জুন যে বিশ্বরূপ দর্শন করেছিল, সেই বিশ্বরূপ পঞ্চপাণ্ডব নয়, তার মধ্যে আরো একজন ওই বৃক্ষের ওপর থেকে দর্শন করেছিল। কে? না, ওই কাটা বদনটা বৃক্ষের ওপর ভগবান রেখে দিয়েছিল। মোট 6 জন ওই বিশ্বরূপ দর্শন করেছিল। 5 জন ছিল পঞ্চপাণ্ডব, আর একজন যে ছিল পঞ্চপাণ্ডব, অর্থাৎ
পাণ্ডব বংশের আর একজন কুলপ্রদীপ, যার নাম ছিল বর্বরী। তা আজকে সেই বর্বরী যে কিনা ভগবানকে এত সুন্দর করে ডাকলো। দেখুন, কীর্তনটা কিন্তু সবার ভাগ্যে হয় না মা, অপরাধ নেবেন না। সবার জন্য কিন্তু কীর্তন নয়, কারণ আসার সময় দেখলাম এই জায়গাগুলো বেশ ভরে গিয়েছে, কিন্তু কীর্তনের বয়স যখন হয়ে গেল 1 ঘন্টা, দেখুন একটু রাত না হতে হতে সব বাবা এবং মায়েরা, কিছু কিছু বাবা মায়েরা বাড়িতে চলে গেছে। সেই জন্যই বললাম কীর্তনটা কিন্তু সবার জন্য নয়। এটা যে অহংকার করছিস সেটাও নয়। হয়তো অনেকে ভাবতে পারেন না, তো অহংকার কিসে? এটা অহংকার নয় বাবা, এটা কিন্তু হাতের খেলনার পুতুল নয় যে চাইলেই আমি হাতের সামনে পেয়ে যাব। মহাপ্রভু যে নাম বিলিয়ে দিয়ে গেলেন, সৌভাগ্যের চেয়েও সৌভাগ্য হলে তবেই কিন্তু সেই নাম বদনে বলা বা কর্ণে শ্রবণ করা যায়। তাই মায়েরা, আপনারা সেই নাম মন দিয়ে আস্বাদন করছেন। দেখবেন মায়েরা, যখন আপনারা সেই ধানগুলোকে সেদ্ধ করে সুন্দর করে যখন শুকাতে দেন রোদের মধ্যে, তখন কি হয়? চিটেগুলো সাইড হয়ে যায়, তাই না? তো এই চিটেগুলো হচ্ছে যে বাবা এবং মায়েরা কীর্তন শুনতে ভালোবাসে না, শুধু সিরিয়াল দেখতে ভালোবাসে। আমি এইখানের কথা বলছি না, বেশ কিছু জায়গা আছে সিরিয়াল দেখতে মায়েরা একটু বেশি আগ্রহী, ইন্টারেস্টেড। কীর্তন শোনা অত আগ্রহী নয়, কিন্তু সিরিয়ালে বেশি আগ্রহী। হরি বল মায়েরা, বলুন তো, ওই যে সিরিয়াল আপনারা আস্বাদন করেন, যে শ্রবণ করেন, দেখেন আমার বাবারা যদি এখন গিয়ে বলে একটু মুড়ি দাও, 2-3 বার না ডাকলে সহজে ওইখান থেকে মন আসবে না, তাই তো? কিন্তু এই কৃষ্ণ নামে এইভাবে কবে মন দিয়েছো? কবে এইভাবে মন দিয়েছো যে আমার বাবারা গিয়ে ডাকছে যে একটু সেবা করব, খিদে পেয়েছে, সেবা দাও? তোমরা ভগবানের ঘর থেকে 2-3 বার ডাকার পর বেরিয়েছো, কোন দিন এমন গেছে? কি গো, শুধু বসে শুনলে হবে না, কথাগুলো বলা একটা কারণেই। সিরিয়ালটা যেভাবে মন দিয়ে দেখো, ওটা দেখে কিন্তু তুমি উদ্ধার হতে পারবে না। তোমার আসল উদ্ধারের পথ কোনটা? কৃষ্ণ নাম। কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাগে করে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করেন। তাই গৌর হরিব।